মানে মৃণাল সেনের সঙ্গে অনেক দিনের পরিচয় তো, 22শে শ্রাবণ থেকে, আর যোগাযোগটা কখনো বিচ্ছিন্ন হয়নি। উনি অন্য ছবি করেছেন, আমিও অন্য ছবি করেছি, কিন্তু তার ভিতরেও মৃণালবাবুর বাড়িতে গেছি। মৃণালবাবুর বাড়িতে গেলে মনে হতো না একজন ডিরেক্টরের বাড়িতে এসেছে, মনে হয় কোনো আত্মীয়র কাছে এসেছে। এবং গীতাদিও সেরকম ছিলেন, গেলেই বলে বলতো তুমি বসো, আমি চা করছি, এইরকম। তো সেইখানে আজকে ভীষণ মিস করি মৃণালবাবু চলে যাওয়া। আজকে আপনারা যে এটা করছেন সেই জন্য খুবই আনন্দিত। মৃণালদা এক অদ্ভুত স্বতঃস্ফূর্ত মানুষ ছিলেন। আমার মনে আছে এই এবিপি আনন্দতে একদিন আমি কোনো রাজনৈতিক মতামত রেখে সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছি, লাইভ অনুষ্ঠান ছিল। বাড়ি ফেরার পর হঠাৎ একটা ফোন, আননোন নাম্বার, বললো নমস্কার, আমি মৃণাল সেন বলছি। এবং তারপর বললেন, ভাই তুমি তো ভালো অভিনয় করো, ভালো ছবি শুরু করেছো, ভালো, কিন্তু এত ভালো কথা বলো জানতাম না তো, আর তোমার যে এত সুন্দর রাজনৈতিক ভাবনা চিন্তা সেটা জানতাম না। এবং সেইখান থেকে শুরু করে পরের 45 মিনিট একটা সম্পূর্ণ রাজনৈতিক আলোচনা ঘটল মৃণালদার সাথে। কলকাতার পাড়ায় যে এরকম সুন্দর অনুষ্ঠান হয় সেটা এখানে এসে জানতে পারলাম, দেখতে পারলাম, ভালো লাগছে বেশ। কারণ আজকাল তো ছেলেমেয়েরা এগুলো নিয়ে চর্চা করে না, খুব কম, কিন্তু এরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে খুব ভালো লাগছে। আমাদের প্রত্যেকেই সিনেমা দেখতে পছন্দ করি, দেখি ঠিকই, এবং তাই নিয়ে আড্ডা ঠাড্ডাও হয়। তো তখনই আড্ডা মারতে মারতে মানে পাড়ার আড্ডা থেকেই ঠিক হওয়া যে এবার যখন মৃণাল সেনের শতবর্ষ, এর আগেও আমরা অনুষ্ঠান করেছি সত্যজিৎ রায়ের শতবর্ষে, একদিনের অনুষ্ঠান। তবে আমরা ঠিক করলাম মৃণাল সেন শতবর্ষে তাকে নিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করার। তো আমরা যেটা প্ল্যান করেছি 3 দিন ধরে, 26, 27, 28 জানুয়ারি আমাদের এই ঢাকুরিয়াতেই করার প্ল্যান করেছি, অন্য কোনো হল টল ভাড়া করে নয়। আর আজকের দিনটা আমরা কোনো সিনেমা দেখাচ্ছি না, আজকে একটু আলোচনা সভা, সেন্টিনারি লেকচার এবং গুণীজনদের সংবর্ধনা এবং গান বাজনা, এইটুকুনি। আগামীকাল থাকছে মৃণাল সেনের 2টো সিনেমা, আকালের সন্ধানে এবং ভুবন সোম। এবং আকালের সন্ধানের পরে আমাদের মধ্যে আমরা পাবো ধৃতিমান চট্টোপাধ্যায়কে।